जन्म करे दुनिया तोरा दिलवा झुलैबो मुझे देखे खिलैबो सुने के सजनिया जन्म करे दुनिया चल तोरी मेला तोरा खिलैबो बेला चल तोरी मेला तोरा खिलैबो बेला पूरी पप्पा लारी वाली पप्पा ले बिबिया जब जब लारी वाली पप्पा ले बिबिया जब जब लारी वाली पप्पा भाली बनाइबो मेला घुमाइबो ड्रामा भी करइबो अनि दे दे चुम्मा घर भाली बनाइबो चल तोरी मेला तोरा खिलैबो बेला चल तोरी मेला तोरा खिलैबो बेला पूरी पूरी लारे वाली ले बिया जब जब दारे वाली ले बिया जब ले बिया जब ले बिया जब दारे वाली ले बिया जब এবার কি কি বললি জানো বুদিয়া 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 না তাহলে বুনিয়া বুনিয়া হ্যাঁ হ্যালো হ্যালো তোরা আমাকে ডাক দিবি না তুই আমার নাম এমা কালকে শুনলাম নাকি তুই পালিয়ে গেছিস কোন ছোড়ার সঙ্গে আমি পালিয়েছি শীতিতে তো আবার সিঁদুরও পরে এসেছিস স্কুলে আরে চুপ এখন আমি লুকিয়ে রেখেছি কাউকে বলিনি কাউকে লুকিয়ে বলিনি রাখ ভালো করে দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে হ্যাঁ আর দেখতে পাবে না কেউ বুঝতে পারবে শাখা বলে তো নেই ও আজকালকার মডেলিং যুগ তো বলে না আজকালকার মেয়েদের কথা বলবো কি আর ভাই আর প্যান্ট শার্ট পরে দেখো ছেলে হতে চাই তো এই হয়েছে তার দশা আই স্কুলে যাবে না যাবো তো কিন্তু কালকে জানিস কি ওই যে তোর ভালোবাসাটা কি নাম যেন পটল আমার ভালোবাসা না তোমার ভালোবাসা ও তো এককালীন আমার ছিল কিন্তু আমি তাকে ছেড়ে দিয়েছি কেন ওর ব্যবহার ভালো না ওই একটা করে ধরে 10টা করে ছাড়ে তাহলে ওকে ডাক দাও আমি ডাকবো না ওই তুই তাকে ডাক দে তো তুই পারবি না এটা আবার কেমন কথা আমি পারবো না নেই না তুমি একটিবার ডাক দাও তো কোথায় পটল এই সোনা আই লাভ ইউ কোথায় পটল কই রে তাড়াতাড়ি আয় বাইগান 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 পটল সুরমালা গাইলা রে নি বৃষ্টি লাগে সবার করো যখনই গান দিব কে আড়াল থেকে বলে রুকো যারা আমি রুকার জন্য এসেছি শ্যাম্পু লাগাইলে রে ও সাজিলে ও সাজিনি টিকিলি পরে রে পরে নিল রে
যেমন পিকআপে দেন, পিকআপের মতো উঠে গেল আর হঠাৎ করে ব্রেক মেরে দিল যে। ব্রেক যদি না মারি, আমি ব্রেক কেন মেরেছি জানো? কেন? হঠাৎ করে আমি তোমায় দেখতে পেয়েছি তাই। কিন্তু আমি তো আড়ালে লুকিয়েছিলাম। ফালতু নয়, সত্যি কথা। সত্যি কথা? হ্যাঁ। আচ্ছা, তুই যদি ওই ছুরিকে ভালোবাসতে ওই ছুরিকে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, তুমি কি করে জানলা যে আমি ওকে ভালোবাসি? কিছুক্ষণ আগে তুই বললি আবার তুমি হয়ে গেল। শোন, কথায় বলে ওকে ভুলে গিয়ে কিনা ওকে তুই বলে দিলাম, আর তোমাকে ভালোবেসে আমি তোমাকে তুমি বলে দিলাম। সত্যি? তুমি স্কুল যাবি না? চুম্মা চুম্মা এই! তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? কার সঙ্গে? আমার বাবা মিনিস্টারে যদি জেনে যায় কিনা তোর অবস্থা খারাপ করে দিবে। তোমার বাবা মিনিস্টার? মিনিস্টার নয়, মিনিস্টার। ও তোমার বাবা মিনিস্টার? হ্যাঁ। আর আমার বাবা জানেন কি? আমার বাবা হালুয়াই পাটি না। তুই মেয়েদের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? তুই মেয়েদের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? 10-এর লাঠি 1-এর বোঝা। কয়টা মেয়ে আছে এখানে দেখ তো। আর তোরা কটা ছেলে আসিস? দেখো আমরা 4-4টে মেয়ে। ওই বন্ধু ইদ্রিস, তোরা মেয়ে ছিলে? হ্যাঁ। আর আমরা হচ্ছি বেটা ছেলে। মেয়ে ছেলে? আচ্ছা, মেয়ে ছেলে থেকে কজন আছে? মেয়ে ছেলেরা মমতা, তাই তো? ও তোমরা হচ্ছে মমতা, হ্যাঁ। আর আমরা কে জানো? কি? আমরা হচ্ছে মোদি। তারা এখানেই প্রমাণ হয়ে যাবে। ওগো মা, নিচে থাকবো না উপরেই থাকবো আমি। আমরা কি ছেলেদের কাছে হেরে যাবো গো? তোমরা কিন্তু সকলেই মেয়ে। একদমই না। যদি হেরে যাও তাহলে কিন্তু মেয়ে নামে কলঙ্ক। তাই তো মেয়ের দিকে মানে আমাদের দিকে কারা কারা আছে একটিবার হাত তুলো তো। একটাও নেই। তোমরা মেয়ে নয়, তোমরা মেয়ে নয়, একটাও নেই। তোমরা মেয়ে নয়, মেয়ে নামে কলঙ্ক। না না, ওরা শুনতে পাইনি। আচ্ছা, তোমরা কি আমাদের দিকে নয়তো আমরা ছেলেদের কাছে হেরে যাব? আমরা হেরে যাওয়া মানে তোমরাও হেরে যাওয়া কিন্তু। এবার দেখো কে আছে হাত তোলো একটিবার। কেউ নেই আমাদের দিকে। আসল কথা হলো ছেলে, সবাই তো ছেলে, মেয়ে কই? মেয়েকে তো দেখতেও পাচ্ছি না। একটাও হাত তুলবে না। আর শোনো এদিকে, আমার গোষ্ঠী যদি রেগে যায়, তোদের গোষ্ঠী কোনটা দিয়ে পালাবে রাস্তা খুঁজে পাবে না। কই রে বেটা ছেলেরা, তোরা যদি হিজড়া না হয়ে থাকে, মার হাত তালি হাত খাড়া কর। তোদের আমার হাত মানে তোমাদের হাত শালা হুড়িয়ে ফেলে দেবো আমি। আচ্ছা, তোদের দিকে হাত তুলেছে বললি বলে তুই কি ভাবলি নিজেকে রাজা? রাত্রি 10টা হোক 12টা হোক, একটা ছেলে যদি পথের মাঝে কেউ যদি তাকে মেরেও ফেলে দেয়, চিৎকার শুনলে কিন্তু কেউ আগাবে না। আর একটা মেয়ের চিৎকার শুনলে হাজার হাজার লোক আসে। আসে কি না? আসে কি না গো? আমরা যদি স্বামীর কাছে অভিমান করি, স্বামী কিন্তু এসে ও শোনা রাগ করে না, বলে কি না? তাহলে আমাদের পেটেই তো ছেলেদের জন্ম। আমরা তো নারী, 10 মাস 10 দিন তাদেরকে গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি। তোরা তো হেরে গেলি। 10 জন হাত তুলেছে জন্য তুই কি ভাবলি জিতে গেলি? আমরা হলাম, ছেলেরা হলো কি জানিস? ছেলেরা বাজে। ও মা, আরে সেই কথা না। দাঁড়াও, ছেলেরা বাজে? ছেলেরা যদি বাজে হয় তাহলে মেয়েরা কার জন্য সাজে? আসলে আমি তোদেরকে কি মনে করে জানিস? কি মনে করি? ছেলেদেরকে কি মনে করি? কি মনে করিস? চায়ের দোকানে গেলাম, চা খেলাম, মাটির ভাত দেখেছিস? চা খাওয়া হয়ে গেল আর পাট করে ফেলে দিলাম। তোদেরকে বলি মাটির ভার মনে করি রে। তোরা যদি চায়ের কাপকে মাটির ভার বলি, হ্যাঁ, আমরাও চায়ের কাপকে প্লাস্টিকের কাপ কিস করলাম, মানে চাটা গরম কিনা ওটা খেলাম, ওটাকে কিস করলাম। কিস করলাম আর মুচড়িয়ে সুচড়িয়ে ফেলে দিলাম। ওই ওরা কি খাচ্ছে? ওরা চা, একটু চা। আরে ওরা চা খাচ্ছে, একটু চা। আরে চা খাচ্ছে। ওইটাই কথা বলছি, একটু চা। একে কেমন করে বোঝাবো বলো? আরে ওরা চা খাচ্ছে।
ওটাই চা। ও ওই চাটা তুই খাবি? হ্যাঁ। ওরা যদি না দেয় এঠো চা? আমরা বেটা ছেলে খাচ্ছে, বেটা ছেলে নিয়ে একটু খেলে কি হবে? কিছুই আমি হবে চাইতে না। পারবো না। তোর যদি ইচ্ছা হয় তুই নিজে গিয়ে চা। তুই মেয়েদের কাছে হেরে গেছিস সেটা জানিস? কোনো সময় হারবো না। মেয়েরা হলো জগতের আলো, যে ঘরে যায় আলো করে রাখে, এটা কি তুই জানিস? তোরা হলি ছেলে, হ্যাঁ। মেয়েদের কাছে সব সময় হার মানতে হবে। কেন না? আগে তোকে বলেছি তোদের মতো ছেলে আমাদের পেটেই জন্ম। আমরা যদি না থাকতাম তুই কোথায় থেকে জন্ম হতি? স্যার, দুটারই কানেকশন থাকে, আর থাকে কারেন্ট থাকে, তারপরে বাল্ব জ্বলে। দুটা যদি না থাকে তো জ্বলবে সেই রকম। আমরাই তো সেই আলোর কথাই বললাম। ও তোমরা কে? জগতের আলো। তোমরা জগতের আলো। ওই যে বাল্ব জ্বলছে না, কি হলো? তোরা কি? ও বাল্ব। হ্যাঁ, তোমরা যদি বাল্ব হও আমরা কে জানিস কি? ও रुको जरा सबर যেমন करो। করে বলছিস লোকে এসে মারবে তো। বুঝতে পারলি না? না। আমরা হলদার, আমাদের হলদার ছাড়া তোমাদের বাল্ব জ্বলবে না। আচ্ছা একটা কথা জানো তো মা, ওও কিন্তু সত্যি কথাই বলেছে, বাল্ব কিন্তু হোল্ডার না ছাড়া জ্বলে না। কিন্তু ভুলে যাচ্ছে ও যদি হোল্ডার হয় আমরা হলাম সেই কারেন্ট। কেননা কারেন্ট না ছাড়া তো বাল্ব জ্বলবে না, হোল্ডার নিয়ে কি করবে? আমরা হলাম সেই কারেন্ট। তোমরা যদি কারেন্ট হও আমরা কে জানো? কি? আমরা হলাম কারেন্টের হ্যান্ডেলের মাস্টার। আচ্ছা তুই হলি হ্যান্ডেলের মাস্টার, কিন্তু কোন হ্যান্ডেল তা তো তুই বললি না। কেন বলবো? আগে যদি বলি তো আমি তো হেরে যাব, তার জন্য বলি আগে তুমি বলো তারপরে আমরা ও বলবো। বুঝতে পেরেছি। হ্যাঁ। ওই যে কারেন্ট চলে গেলে যে জেনারেটর, হ্যাঁ। ওই জেনারেটর হলাম আমরা। ও তোমরা আমরা না ছাড়া তোরা তো চালাতে পারবি না। ও তোমরা জেনারেটর। হ্যাঁ, আমাকে তোমরাই হতো জেনারেটর। তোমরা যদি জেনারেটর হও আমরা কে জানো? আমরা জেনারেটরের হ্যান্ডেল। জেনারেটরে যদি তেল শেষ হয়ে যায় তাহলে কি হবে? চলো স্কুল চলো। আচ্ছা বাদ দিয়ে স্কুলে গিয়ে এগুলো আলোচনা হবে, তাই না? হ্যাঁ। তাহলে চল। ওই টোটো রিক্সা একটাও তো দেখছি না। আয় কি হলো? স্কুল আর টোটো দিও না। আমি টোটোতে যাবো আজকে। কেন? তোমার মুখে একটা গান শুনি। হ্যাঁ বন্ধু চলো। চল। ওই আমার মোহনে ময়না ময়না আজ বুঝি না আমি বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে।
চলে এসছি তো স্কুল। হ্যাঁ হ্যালো আয় খুল খুল, আরে খুল তাড়াতাড়ি রে। না না আমি খুলবো না, কি? আমি খুলতে পারবো না। তাড়াতাড়ি খোলো। আগে আমি তোমাদের কাছে খুলতে পারবো না। তোমাদের কাছে যদি আমি খুলি কিনা আমার মান সম্মান শেষ হয়ে যাবে। তুমি কি ভাবছো? তুমি কি কথা বলেছো? কি খুলতে বলছি তোমাকে? তোমাকে দরজার গেটটা খুলতে বলছি। ও মা, ওই মনে নেই কালকে যখন স্কুল ছুটি হলো চাবিটা তোর কাছে দিয়েছে স্যার? ওই স্কুলের চাবিটা খুলতে বলছি। হ্যাঁ। আর আমি জানো শালা আমি তলায় তলায় অনেক তলায় চলে গেছিলাম রে। আচ্ছা বিলম্ব করিস না স্কুলে। খোলো খোলো। দেখবো না আমরা এদিকে তাকিয়ে তোরা আছি। মুখটা ওদিকে ঘুরে বোধ হয় বাপের কালে দেখিস। জানিটা উড়ে যাবে। দেখেছি ওই তো দেখে নিলাম ওর সব কিছু দেখে নিলাম তো সব কিছু দেখে নিলাম। দেখেছি। আয় ওই তো। আরে তুই আচ্ছা, কি আচ্ছা, ভাবলি? তুমি কি দেখেছো? তোর প্যান্টের সুতো। ও প্যান্টের সুতো। তুই কি ভাবলি? আমি মনে ভাবলাম ওরা কি দেখলো রে ভাই। শালা আমার ভিতরে একবারে শুকিয়ে গেছিল। আচ্ছা আজকে স্যার আসেনি কেন? সত্যি তো 11:30 বেজে গেল, এখনো মাস্টার মশাই এলো না। মনে পড়ে সেই দিনের কথা? স্যার কেন আসেনি জানো? স্যার নয় স্যার। হ্যাঁ হ্যাঁ ওই স্যার। আবার স্যার? তাহলে শুদ্ধ ভাষায় তাকে বলে স্যার। স্যার, হ্যাঁ। ওই স্যার কেন আসেনি জানো? কেন? বলো বলো। যদি মাস্টারের কথা বলি না হ্যাঁ জানো তোদের প্যান্ট ফেটে যাবে রে। প্রাণ ফেটে যাবে। আহ, এমা তুই গুরুর আসনে বসলি? এটা কোন তোকে আদেশ কে দিল? এটা কোন গরু? গরু নয় গুরু। আয়, আমাদের এটা মাস্টার মশাইয়ের আসন। শোন, মাস্টারের কথা কিছু বলছি আমি। কি? তোরা দাঁড়িয়ে থাকতে পারবি তো মাস্টারের কথা যদি আমি বলি তো? কিন্তু তুই ওই চেয়ার থেকে নেমে দাঁড়া আগে। আরে বলা যাবে না, কেন? বলা যাবে না। মাস্টার কি হয়েছে জানো? কি হয়েছে? মাস্টার ন্যাশনাল রোডে সাইকেলে করে আসছিল। আসছিল? মাস্টারের কিচ্ছু না। কিচ্ছু নাই মানে? মাস্টার তো সব কিছুই আছে। কিচ্ছু নাই মানে বুঝতে পারলাম না তো। মাস্টারের শুধু চামড়া ঝুলছে। ইমা, আমাদের মাস্টারের কি হয়েছে? মাস্টারের কিচ্ছু নাই, শুধু চামড়া ওই ওই ওই, তার বিলম্ব করবো না, তাড়াতাড়ি চল। চল। আয় দাঁড়াও দাঁড়াও, কান পাটি ঝাঁঝালিয়ে দিব। তুই তো বললি মাস্টারের কিচ্ছু নাই। আগে কথাটা শোন তারপরে বলো। লরিতে করে ধাক্কা নিয়ে গেছে। লরিতে ধাক্কা লেগেছে মাস্টারের? ধাক্কা নিয়ে গেছে, মাঝখান দিয়ে একবারে কেটে দুই টুকরা করে দিয়েছে। দুই টুকরা করেছে। তুই যেমন ভাবে বলছিস আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। ওইটার জন্য বলছিলাম যে তোরা শুনলে ধৈর্য ধরে থাকতে পারবি তো? তাড়াতাড়ি বল। মাস্টারের কিচ্ছু নাই, শুধু চামড়া ঝুলছে। আরে ও কাঁদছে না। হ্যাঁ। তারপর কি হলো? দেখতে তারপর কি হলো? মাস্টারের দুই টুকরো হয়েছে। এইবার ওকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার বলল যে একটা পিছন দিকে যার কিছুর পারবি নিয়ে আসতে হবে। এইবার আমি ছুটতে ছুটতে চলে গেলাম মাঠে। মাঠ থেকে একটা দেখছি জার্সি গাই ঘাস খাচ্ছে। জার্সি গায়ের আমি অর্ধেকটা কেটে পিছনের দিকটা নিয়ে চলে আসলাম। ও এসে দেখছি মাস্টারের চামড়া শুধু ঝুলছে। তারপরে মাস্টারের ওই পিছনটা
ডাক্তারটা সেলাই করে হ্যাঁ লাগিয়ে দিলাম। মাস্টারের এখন বাড়িতে 4 কিলো করে দুধ হচ্ছে রে। ও তাই হ্যাঁ তাহলে আমরা কি দেখে আসি, তাই না? ও চল 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 তাই কি বলেছে জানো? যে আজকের দিন হ্যাঁ। তুমি কালাসটা করে নিও। ক্লাস নয়, ক্লাস। হ্যাঁ ওইটাই। তুই তো মুখে উচ্চারণই করতে পারছিস না, ক্লাসটা কেমন করে নিবি? তোরা আমাকে যেমন তেমন ভাবিস, এটা পরীক্ষা করলাম তোমরাকে যে তোমরা সঠিক উত্তর দিতে পারো কি না। ও আজকে তার মানে সত্যি সত্যি মাস্টার বলেছে? ব্যাস, সবাই গেট আউট, সবাই গেট আউট। চল চল চল, বাইরে 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 চল। আয় দাঁড়া, তোরা কোথায় যাচ্ছিস? গেট আউট মানে বুঝিস না গেট আউট মানে বস। বাপরে এটা কোন দেশের ভাষা? একটা স্ট্যান্ডার্ড ভাষা, এটা হচ্ছে উর্দু ভাষা, এটা হচ্ছে রাঁচির ভাষা। লে শুরু পড়া দিচ্ছি। হ্যাঁ Bienvenidos a la cripta. Dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita. ওই ছোড়া, তোর আবার এই ব্যায়ামটা কবে থেকে হলো? আরে এটা আমার ড্যান্স ব্যারাম নয়। তোর মনের ভেতর বাজে, তাই না এটা? হ্যাঁ, আমার বড় দুঃখ আছে রে, কি বলবো। প্রথম তোমার পড়া পোল্ট্রি, কি বললাম? এটা তোমার পড়া পোল্ট্রি। বলো পরে দাও। আমি তোমায় পড়া দিব। হ্যাঁ সুন্দর করে পড়া বলবি। হ্যাঁ ঠিক আছে পারবি তো? হ্যাঁ বলো। রাস্তার ধারে ধানের জমি, রাস্তার ধারে ধানের জমি, লম্বা লম্বা শীষ, লম্বা লম্বা শীষ, আর পটলকে দিব আমি পটলকে দেবো আমি ছোট্ট একটা কিস। ছোট্ট একটা কিস। এটা তোমার পড়া। ভাষিত না রে। कैसा लगा मेरा मजाक? বাহ, এটা মজা হলো। শুন, পাবলিকের হাতে মার খেয়েছিস, এখন গ্রামের লোক ডেকে তোকে মার খাইয়ে দেবো। গ্রামের ছেলেরা আমার দিকেই সব। কি বলো? এবার তোমার পড়া হবে। দাও। জলে দিব সাঁতার, জলে দিব সাঁতার। ও মা কি বলবো, জলে দিব সাঁতার, ও মা কি বলবো, জলে দিব সাঁতার। পটল আমার ভাতার। কি এটা পড়া? এটা সংসারী পড়া রে। সংসারী এই পড়ায় যদি পাস করতে পারিস তোদের গ্যারান্টি চাকরি রে। তাই? হ্যাঁ বেশ, তাহলে বলবো, বেশ। জলে দেব সাঁতার, পটল আমার ভাতার। কাকে বলছিস তুই অমুক করে? তুই স্বপ্ন দেখছিস নাকি রে? স্বপ্ন দেখছিস? তুমি দেখে নিয়েছো? আমি দেখে নিলাম তো। মাইরে ভুলা যায় না জানিস, আমি একজনকে ভালোবেসেছিলাম। হ্যালো, এবার তোমার পড়া বল। শুরু করো, ভালো করে পড়বি। হ্যাঁ বেশ। इद्रिस तुझे देखा तो ये जाना सनम। फालतू কথা। আর গাইবি যখনই গাইতে যাবি ফালতু কথা আর গাইবো না। শোনো তোমার পড়া হচ্ছে, ওগো তুমি চলো হেঁটে হেঁটে, তুমি চলো হেঁটে হেঁটে, আর আমি যাই সাইকেলে, আমি যাই সাইকেলে, তোমার সঙ্গে দেখা হবে তোমার সঙ্গে দেখা হবে চণ্ডীপুর হাই স্কুলে। চণ্ডীপুর হাই স্কুলে। বাহ সুন্দর। আই এবার তোমার পড়া সুন্দর করে পড়বি। হ্যাঁ
একে কোনটা পড়া দিই ভালতে পড়া দিই বলো লাল লাল টমাটোর লাল লাল টমেটো চাটনি করেছি চাটনি করেছি আর শাশুড়ি মাকে খেতে দিয়ে শাশুড়ি মাকে খেতে দিয়ে পেদে দিয়েছি। আচ্ছা এ পড়া পড়লে চাকরি পাবো কি না? গ্যারান্টি চাকরি। ওই শিবুর বাড়িতে যত গানিয়া এসে খেয়ে পায়খানা ভরে দিতে তোরা পায়খানা সাফ করার চাকরি পাবি। পয়সা দেবে কি না শিবু? গ্যারান্টি ওরও তাহলে হবে, পয়সার জন্য সবকিছু করতে পারি। বেশ এক এক করে পড়বি। এবার তোমার পড়া বন্ধু বলো স্কুলের রং সাদা। আমাকেও পড়া দেবে? হ্যাঁ। পড়া না দিলে হবে না? না পড়তে হবে। বলো স্কুলের রং সাদা। স্কুলের রং সাদা। মাস্টার একটি হারামজাদা। মাস্টার একটি হারামজাদা। হ্যাঁ পড়তে থাক। এটা পড়া? হ্যাঁ ঠিক আছে ভাই পড়ছি। এটা যদি না হয় আর একটু ভালো করে পড়া দিও, এটা পড়তে থাকবে। বলো প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা বাবা। জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। ওরে ওরে বাবা ওরে ওরে বাবা ওরে ওরে বাবা দাদু। ওরে ওরে বাবা কি দারুণ। কোথায় আছো দুটো ছেলে মুখীরা রাস্তায়, তোমায় ছাড়া আমি থাকি না। কোথায় আছো দুটো ছেলে মুখীরা রাস্তায়, তোমায় ছাড়া আমায় হাসি তোমায় কিছু বলতে আমি চাই, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ওরে ওরে বাবা ওরে ওরে বাবা ওরে ওরে বাবা দাদু। ওরে ওরে বাবা ওরে ওরে বাবা। এবার পাঠশালায় যাওয়ার সময় হয়েছে, আমি পাঠশালায় যাব। দেখি কত ছাত্ররা এসেছে স্কুলে, তাই আমাদের কত আনন্দ আছে জানেন। মাস্টারি চাকরি করাটা খুবই সহজ এবং আনন্দের। তাই কি বলেছে জানো, ওগো মাস্টারি কত সুখের চাকরি, দেখো মাস্টারি কত সুখের চাকরি। মাস্টারি কত সুখের চাকরি, ওগো মাস্টারি কত সুখের চাকরি। আবার 10:30টায় স্কুলে যায়, ওই আমি 10:30টায় স্কুলে যাই, 4টাতে বাড়ি ফিরি। মাস্টারি কত সুখের চাকরি, দেখো মাস্টারি কত সুখের চাকরি। এই তো দেখি আমার পাঠশালায় চলে এসেছি। একই মাস্টার মশাই আপনি এসেছেন? আরে, আমি এসেছি, এটা নতুন করে কি প্রশ্ন করছো তোমরা? কিন্তু আমি আসবো না? আপনি এই বেশে যে
আমি আবার নতুন বেশ ধরলাম নাকি? কেন এই বেশেই তো প্রত্যেকদিন আসি, ধুতি পাঞ্জাবি। মাস্টার মশাই, দিদা আমাদেরকে খুব ভালোবাসতো, চলুন না দিদাকে দেখতে যাব। হঠাৎ আজ এই প্রশ্ন কেন? দিদাকে দেখতে যাবে মানে? কেন? দিদাকে কোন শ্মশানে পোড়ালে? আশ্চর্য কথা, তোমরা আমার সাথে ব্যঙ্গ করছো। ব্যঙ্গ কিসের? তোমার দিদাকে আমি কোন শ্মশানে পুড়িয়ে আসবো? দিদা নাকি মারা গেছে, সে নাকি শ্মশানে পোড়াতে গেছে, সবই তো শুনলাম। সবই সে নাকি শুনলে? ডিম পেড়েছে। কে বলেছে? তোমাদের এই সব কথা কে বলেছে? পটল। পটল? হ্যাঁ, পটল কি বলেছে? ডিম পাততে পাততে নাকি আপনার মা মারা গেছে, সে শ্মশানে আপনি। অসম্ভব! আমার পাঠশালায় আসতে একটু বিলম্ব হয়েছে বলে এই সব প্রশ্ন। কই সেই পটল? কোথায় লুকিয়ে গিয়েছে স্যার, দেখতে পাচ্ছি না তো। কই পটল? পটল কোথা? মাগে পটল কোথা? পটলকে ডেকে নিয়ে আয় আমার কাছে। শয়তান! মাগে এই শোন, তোর মা আমাকে আমার কাছে ভর্তি করে যেদিন চলে গেছে সেই দিন থেকে আর মা আসবে না। আমি তোর মা, আমি তোর বাবা। স্যার মা মা করে ডাকছিস কেন? আসবে? কেউ আসবে না। এদিকে আয়। এদিকে আয়। স্যার স্যার, তুমি কখন আসলি? এই শিক্ষা দিচ্ছি আমি। তুমি কখন আসলি? আরে পাড়ার মূর্খরাও তো এই কথা বলে না। তুই নাকি খুব শিক্ষিত, বাড়িতে খুব পড়াশোনা করিস। হ্যাঁ, খুব করি। তো তুমি নাকি কখন আসলি? একটা স্ট্যান্ডার্ড ভাষায় বললাম। এটা স্ট্যান্ডার্ড ভাষা? হ্যাঁ। আর কি বলার আছে? তোর ভাষাটাই তো এরকম, কিছু বলার নেই। তবে কথা বলছি, সবাইকে কি বলেছিস তুই? স্যার আমি সত্যি কথাই বলেছি স্যার। কি সত্যি কথা বলেছিস? কি সত্যি কথা? আপনার মা মরে গেল। কখন মরলো? ওই মোড়ের কথা বলছি না, তাহলে? স্টান। ও, স্ট্যান্ডের দিকে গেছে মানে সেই মোড়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওই কথা বলেছি, এরা বুঝে নিয়েছে মরে গেছে। এই কি ধরনের কথা বলছিস তোরা রে? ও তো ঠিকই বলেছে, আমার মা তো সকালেই মোড়ের দিকে গেছিল। ওই কথাই বলেছিলাম। এই তোমাদের বুঝতে ভুল হয়েছে। আর কিছু? তো আপনি স্কুলে আসবেন, খাওয়া দাওয়া করে আসবেন না? হ্যাঁ, খেয়ে তো অবশ্যই এসেছি। তো আপনার বাড়িতে যেটা ই আছে শামশের আছে, তো শামশেদের ডিম রাখা ছিল। হ্যাঁ ডিম তো রেখেছি, আমি তো বাজার থেকে এনে রাখলাম। তো আপনার মায়ের তো হাত জুটবে না ওই ওখানে। তো আপনার মা কি করেছিল জানেন? কি করেছে? মই লাগিয়ে দিয়ে ডিমটাকে পারছিল। হ্যাঁ পারতে তো হবে। ওইটাই কথা বলেছি। এই তোরা বুঝতে ভুল করছিস। পটল তো ঠিকই বলেছে। আমি একটু অন্যমনস্ক হয়ে গেছি। বাপরে ঝুটকান নিরে। বাহ, মাস্টার শোন। মশাই স্কুলে এসে প্রেম করছে। এই আমাদের পাঠশালায় ওসব চলে না। আমি যা শিক্ষা দেব তার সবাই অক্ষরে অক্ষরে পালন করবে। চলো সবাই লাইনে দাঁড়াও, প্রার্থনা আরম্ভ করো। স্যার স্যার স্যার, আপনি হচ্ছেন আমার গরু। হ্যাঁ আপনি হচ্ছেন আমার গরু, মানে? আর আমি হচ্ছি আপনার বরযাত্র। এইগুলোই তো তোর কাছে উচ্চারণ হয় না। গরু নয়, সেটা হবে গুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরু। তো আর আমি কে হলাম? আমার শিষ্য। ও শিষ্য মানে? ছাত্র। হ্যাঁ ছাত্র। ও আমি কি বলেছিলাম? বরযাত্র। আমার বুঝতে হয়েছে স্যার। বুঝতে ভুল নয়, কিন্তু তোর বলতে ভুল হয়। কখনো কখনো মাথাটা মানে কোথায় যে চলে যায় কাজ করে না। তবে জানি বুদ্ধিমান ছেলে। সত্যি? হ্যাঁ বুদ্ধিমান ছেলে। এবার প্রার্থনা আরম্ভ করো দেখি সবাই। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम
जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। सीताराम जय जय सीताराम रास्तार टाका खेलो मेंबर पर এটা কি হলো? রাস্তার টাকা খেলো মেম্বার প্রধান। এটা তো বাস্তব কথা হয়ে গেল। এটা প্রার্থনা নয়, এটা প্রার্থনা, এটা প্রার্থনা নয়, এটা বাস্তবে চলে এসেছে। স্যার তুমি যেটা দেখেছো সেটা তুমি বলে ফেলছো। এটা বুদ্ধিমান ছেলে তো, তাই যেটা দেখছে সেটা বলে ফেলছে। সেটা হবে না বাবা, এটা পড়াশোনার জগতে পড়াশোনার কথাটাই বলতে হবে। আমাদের প্রার্থনাতে ডিস্টার্ব করছে স্যার। ডিস্টার্ব মাইরি করিও না। মাইরি তোর বলে চোখ দিয়ে বলছি আর ডিস্টার্ব করবো না, আমি সেই রকম ছেলেই নয়। इसी बड़े अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। কি হলো? ওই ছেলে, দেখি রে কই আমার লাঠির ঘন্টা। কি হচ্ছে এটা? ভূমিতে গোড়াগড়ি যাচ্ছিস কেন? স্যার ওরা কীর্তন করলো আর আমি লাস্টে দুলট করলাম। ওরা কীর্তন করলো, এটা প্রার্থনা, এটা প্রতিদিন হয়। আর একটা কীর্তন আর দুলট না, ধুলোট হয়ে গেল। হ্যাঁ তুই মাটিতে গোড়াগড়ি দিলি, এতে ঘোরাঘুরি দিলাম। তোর দ্বারাই আর হবে না পড়াশোনা। বেশ এখানেই থাক। থাক। স্যার প্রার্থনা হয়েছে আমাদের। প্রার্থনা হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা পড়াগুলো কি কি আছে বল দেখি। স্যার পড়া তো হয়েছে। স্যার স্যার তোর কাছে নে। স্যার স্যার খিচুড়ি হবে না? এখনই? আরে খিচুড়ি তো দেব, সময় হোক। রান্না হচ্ছে রাজবাড়িতে, চিন্তা করার কিছু নেই। আচ্ছা পটল, হ্যাঁ কাজ তো খারাপ করে দিয়েছি রে। কি স্যার? আমি তো পেনটাই আনতে ভুলে গেছি। দেখি 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 পেন, পেন দেখি। আমাকে আমার কাছে একটাই পেন আছে, আর বোধহয় মাস্টার পেন পরে আসেনি, ওই জন্য আমার কাছে পেন না। মাস্টারের মান সম্মানের ব্যাপার, আমার মান সম্মান চলে গেল কোনো ব্যাপার নয়। মাস্টারের মান সম্মান আমাকে বাঁচাতেই হবে। এই পটল পেনটা দে। স্যার স্যার এটা ধরা। এটা কি দিচ্ছিস তুই? পেন দিচ্ছি, পেন এটা ধরা। আরে এটা প্যান্ট, পেন নয়। পেন মানে কলমটা দে, কলমটা। এই তো নিয়ে এসেছিস, বেশ
দে 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 দেখি। বাহ, ভালো ছেলে তো। আচ্ছা বলতে দেখি, এই তোর পড়াটা বলতে কি কি করেছিস? ধন ধন্যে পুষ্পে ভরা সত্যেন্দ্রনাথ দত্ত। ধনে ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুমধারা। তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা, সে দেশ স্বপ্ন দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে প্রদীপ কোন জানি না দেশে। ধন ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বাহ, দারুণ হয়েছে তো। স্যার আমি ছুটি নেব। আর ছুটি দেব? আমার বাড়িতে বাচ্চা আছে। বাচ্চা? হ্যাঁ। এ কি ধরনের কথা? বাড়িতে বাচ্চা আছে মানে? কার বাচ্চা? কিসের বাচ্চা? ছাগলের বাচ্চা, দুধ খাওয়াতে হবে মানে। ছাগলের বাচ্চা। স্যার তোমার কবে হইল? হাই ছোড়া, আমার কয়টা হলো মানে? এখনই তো বললাম যে আমার বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। ছাগলের বাচ্চা। ওমা, সেরাশি। আমি কি না কি ভেবে আচ্ছা বসে- দাঁড়াও, আমার স্কুলে ছাত্র তো অনেকজন, তাই এক সবার নাম না প্রেজেন্ট করে এই কজন উপস্থিত হয়েছিস বলেই তোকে বলছি। তোর রোল নাম্বারটা কত ছিল জানো? প্রেজেন্টটা করে দি। 3। 3। বেশ, যা তুই যা। বল তুই কি করে এসেছিস দেখি। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারো দুটো শিম, তারা হাট্টি মাটিম টিম। তোর রোল নাম্বারটা কত রে? 3। হ্যাঁ 3। এসব পাগলের দল নাকি? হ্যাঁ স্যার। আরে শিউলি তো বলে গেল ওর রোল নাম্বার 3। শিউলি 3, তাহলে আমার 2 হবে। ও হবে, এই শিক্ষা দিচ্ছি আমি এতদিন ধরে। তুই পাড়ার লোকের খাই তু। এই ছোড়া। আচ্ছা বস, সেই রোল নাম্বার 2 কালকে যেটা পড়া দিয়েছিলাম তুই বল দেখি। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এতটা কি তবু কথা কও না কেন বউ? এইটুকুটাই? হ্যাঁ। বেশ ভালো, বস সুন্দর হয়েছে। তোর রোল নাম্বারটা কত রে? তোর রোল নাম্বারটা 5, তাই না? ঠিক আছে। এই যে লোখাই চন্দ্রপতি সৌদাগরের বর্তমানে একমাত্র সন্তান, গতকালই আমাদের পাঠশালায় ভর্তি করে গেছে মন্ত্রী মহাশয় এসে, তাই সেই বাবুর কাছে কিছু জেনে নেব, কতটা শিক্ষিত, কতটা কি জ্ঞান বুদ্ধি আছে। বলো দেখি। স্যার আমি হিন্দিতে বলবো। হ্যাঁ। আরে হিন্দি? হ্যাঁ স্যার। তাই বণিকরা অনেকেই দেখি, মানে বানিয়া জাতেরা সব সময় ভোজপুরি হিন্দি বলতে বেশি পছন্দ করে। বলো দেখি। আমি বলছি স্যার শুনি। नानी तेरी मोरे निको मोरी ले गए, बाकी जो बचा था काले चोर ले गए, खाके पी के मोटे होके चोर बैठे रेल में, चोरों वाला डिब्बा कट के पहुंचा सीधा जेल में। उन चोरों की खूब खबर ली मोटे थानेदार ने, अच्छे नानी प्यारे नानी रोफा रोफी छोड़ दे, जल्दी से एक पैसा दे दे तो कंजूसी छोड़ दे। सर हुए হয়েছে? বাহ, দারুণ হয়েছে। বস বস বাবু বস।